السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد فقد قال الله سبحانه وتعالى إنما يوفى الصابرون أجرهم بغير حساب. ويقول النبي صلى الله عليه وسلم وهو شهر الصبر والصبر جزاؤه الجنة أو كما قال عليه الصلاة والسلام. প্রিয় দর্শক, ইসলাম জীবনের পক্ষ থেকে মান্থ অফ রমাদানের প্রথম দর্শকে আপনাদের সবাইকে দূরের কাছে ছাড়াই আমাদের টিভি সেটের সামনে বসে দেখছেন, আমাদেরকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। একদা ওয়ান সাহাবী রিওয়ায়াত করেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা সিজদারত ছিলেন। আল্লাহ সুবহানাহু জিবরিলকে পাঠালেন এবং জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত কেন কাঁদছেন? এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করছেন, ইয়া রব জিদ উম্মতি, ইয়া আল্লাহ আপনি আমার উম্মতকে আরো বাড়ায় দেন, অর্থাৎ প্রতিটা আমলের জন্য আল্লাহ বৃদ্ধি করে দেন। আল্লাহ সুবহানাহু আয়াত রিভিল করলেন, আয়াত নাজিল করলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। সূরা আনামে আল্লাহ বলছেন যে আপনার উম্মত কোন একটা ভালো কাজ করবে, তার বিনিময়ে তাকে 10টি নেকি দান করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্টিনিউ দোয়া করতে থাকলেন এবং বললেন, ইয়া রব জিদ উম্মতি, আল্লাহ আমার উম্মতকে আরো বাড়িয়ে দেন। আল্লাহ বলেন পরবর্তী আয়াতে, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ কামাসালি হাব্বাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুনবুলাতিন মিয়াতু হাব্বা। যে আপনার উম্মত যেমন ধানের একটি শীষের মধ্যে শত শত ধান পয়দা হয় ও গ্রো করে, ঠিক তদ্রূপভাবে আপনার উম্মত একটি ভালো কাজ করবে, 700 গুণ বাড়ায় দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ইয়া রব জিদ উম্মতি, আরো বাড়াইবেন। আল্লাহ বলেন, আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ যত চান আল্লাহ বাড়াই দিবেন। পরবর্তীতে রাসূল যখন আরো বললেন, ইয়া রব জিদ উম্মতি, আল্লাহ বললেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা সবর করবে, ধৈর্য ধারণ করবে, তাদেরকে আমি বিগাইরি হিসাব দান করব। কোনো কাউন্ট করবে না, অগণিত বেহিসাব আল্লাহ দান করবেন। এই জন্য প্রিয় দর্শক, এই রমজান মাসে আমি ঠিক প্রোগ্রাম শুরু করার আগে আমার সহপাঠী মাওলানা ফাখরুদ্দিন সাহেবকে এবং যিনি আমাদের ক্যামেরাম্যান পিছিয়ে থাকেন রফি ভাইকে বলছিলাম যে রমজান মাসে দেখি ইমামও গরম হয়ে যায়, মুসল্লি গরম হয়, পরিবারের লোক যারাই প্রত্যেকে রাগান্বিত হয়ে যায় অল্প কথায়, কেন ক্ষুধার্ত থাকে, সেই সাধারণ রকম প্রেশার থাকে, অল্পতেই গরম হয়ে যায়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুয়া শাহরুস সবর ওয়াস সবরু জাযাউল জান্নাহ। এই মাসটা হলো ধৈর্যের মাস এবং এই ধৈর্যের বিনিময় হইল জান্নাত। ক্ষুধার্ত থাকে, তার মধ্যে কাজ করতে হয়, ঘুম কম হয়, ইবাদত বেশি করে, খাদ্য নাই, সামনে খাওয়া থাকলেও খেতে পারে না। কারণ আমরা আজকে এই সবর নিয়ে আলোচনা করব যে কিভাবে এই সবরটাকে, এই যে সবর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাযাউল জান্নাহ, আল্লাহ বলেছেন বিগাইরি হিসাব, কিভাবে আমরা এই সবরটাকে আমাদের মধ্যে ধারণ করতে পারবো, ধৈর্য ধারণ করতে পারবো এবং সিয়াম সাধনার মাধ্যমে এটাকে আমরা আমাদের মানকে আরো উন্নতি করতে পারবো, সেই নিয়ে আজকে আলোচনা করবো। তো প্রথম চলুন মাওলানা ফাখরুদ্দিন সাহেবকে আমরা জিজ্ঞেস করি। মাওলানা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলানা সবর আছে তো আপনার, নাকি ধৈর্য আছে? জি, সবর তো থাকতেই হবে এবং সবরের সাথে যে কথাটি আপনি শুরুতে বলেছেন যে সকলকে দেখা যায় গোসায় বেশি সকলেই উত্তেজিত হয়ে পড়েন, এটা কি ধরনের, তো এই বিষয়ে ইনশাআল্লাহ আলোচনা করবো। তো প্রথমে আপনাকে ইনশাআল্লাহ যে আমাদের সামনে ধৈর্যটা কি, সবরটা কি এবং এটার উপকারিতা কি এবং এটা কিভাবে ধারণ করতে হবে, কত প্রকার, একটু বলতেন তাহলে আমাদের মুসল্লিরা জি এবং দর্শকরা উপকৃত হবে। সবরের বেশ কয়েক প্রকার সম্পর্কে আল্লামা ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে বলেছেন। সুতরাং ওই পয়েন্টে আলোচনার আজকে সুযোগ অতটা হবে না, তবে আপনি যে প্রসঙ্গে রমজানের সাথে যেটা সম্পৃক্ততা যতটা আলোচনা করলে আমরা বুঝতে পারবো, সেই বিষয়ে আলোকপাত করার চেষ্টা করব। এক নম্বর হলো এই, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, ওয়া ক্বালা তাআলা ওয়াসবির ওয়া মা সাবরুকা ইল্লা বিল্লাহ।
وقال تعالى واستعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاشعين صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم وهو شهر الصبر وصوابه الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام মাহে রমজানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য দিয়েছেন শিক্ষা গ্রহণ করার জন্য, যার মাধ্যমে আমরা তাকওয়ার দৌলত অর্জন করতে পারি। এবং এই মাস সম্মানিত মাস, মহিমান্বিত মাস, আর যে মাস মহিমান্বিত বড়, সেই মাসের মর্যাদা অনেক বেশি। এবং আরবে মর্যাদাশীল কোনো বস্তুর নাম একাধিক তারা করে থাকে, একাধিক রেখে থাকে। রমজান মাস যেহেতু সম্মানিত মাস, এই জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক নাম রেখেছেন, নাম ডেকেছেন এই মাসের বলে। যে মাসটাকে বলেছেন সহানুভূতির মাস, এই মাসটাকে বলেছেন শাহরুল আজিম, মহিমান্বিত মাস, অত্যন্ত উচ্চ মর্যাদাশীল একটি মাস। শাহরুস সবর, এই মাসটিকে নবীজি বলেছেন ধৈর্যের মাস। এখন প্রশ্ন হলো, রমজানের ভিতরে এই ধৈর্যের এই গুণাবলীটা কিভাবে সৃষ্টি হতে পারে? আপনি যেটি বলেছেন যে আপনার ভিতরে এখন ক্রোধ বা রাগ আছে কিনা, বা এখন এটা কতটা আপনি শান্ত আছেন বা কতটা আছেন। দেখেন, রাগ হওয়াটা শরীয়তে নিষেধ নয়, গোসা থাকবে না, ভালো গুণ। হ্যাঁ, এটা একটা গুণ। জি, যেটা হলো আপনার আমার জন্য ক্ষতি, সেটা হলো যে রাগের দ্বারা পরাভূত হওয়া, তোরাকে নিয়ন্ত্রণ না করতে, নিয়ন্ত্রণ না করা এবং মনে যা আসে তাই করে ফেলা। এই জাতীয় আচরণ এটা গর্হিত, নিন্দিত, বর্জনীয়। গাড়ি রাস্তায় চলা এটা ভালো, আপনি গাড়িতে চলছেন, অনেক পথ আপনি সহজে চলতে পারবেন, কিন্তু আপনি ড্রাইভ করবেন যেখানে 50 মাইল পার আওয়ার, সেখানে আপনি ড্রাইভ করছেন 100 মাইল। তাহলে এটা তো ক্রেজি থিংস, এটা অন্যায়, এটা অবৈধ। যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে। আপনি লোকালয়তে যেখানে 20 মাইল আছে গাড়ি, আপনি দেখছেন এখানে কোনো ক্যামেরা নাই, এই জন্য আপনি আপনার মেশিন ডিভাইসের মাধ্যমে জেনে নিচ্ছেন, এখন চালাচ্ছেন খুব জোরে। তাহলে এটা নিন্দনীয়, ক্ষতিকারক, নিজের জন্য ক্ষতিকারক, অন্যের জন্য ক্ষতিকারক। ঠিক তেমনি রাগ থাকা, উষ্মা থাকা, ক্রোধ থাকা, এটা নিষেধ নয়। রাগান্বিত হওয়া এটাও নিষেধ নয়, কিন্তু রাগের সময় এমন আচরণ করা যে আচরণের দ্বারা নিজের ব্যক্তিত্ব এবং বৈধতার সীমাবদ্ধতাকে অতিক্রম করা হয়, ব্যক্তিত্বকে ক্ষুণ্ণ করা হয়, ব্যক্তিত্বের মর্যাদার সাথে অসামঞ্জস্যপূর্ণ হয় এবং সীমাটাকে লঙ্ঘন করা হয়, সেটা হলো যে আপনার নিষেধ। এখন আসুন, সবর কাকে বলে? সবরকে আমরা সাধারণত মনে করি যে কোনো রিয়াক্ট না কর, এতটুকু হলো সবরের অর্থ আমরা। কিন্তু কোরআনে যে সবরের কথা বলা হয়েছে তার একটা ব্যাখ্যা আছে, আর ইসলামী শরীয়তে সবরের যে ব্যাখ্যা দিয়েছে তার আলাদা একটা ব্যাখ্যা আছে। শাব্দিক অর্থের একটা এখানে অর্থ আছে। শাব্দিক অর্থটাকে এটা আমরা আগে জেনে নিই। সবরের শাব্দিক অর্থ হলো, আল্লামা ইবনুল আফরিকি তিনি তার লিসানুল আরবের কিতাবের ভিতরে তিনি লিখছেন যে সবর শব্দের অর্থ হলো আত-তাসাব্বুতু বিল খাইর, কোনো ভালো কর্মের সাথে লেগে থাকার জন্য সমস্ত প্রতিকূল পরিবেশকে, প্রতিকূলতাকে কি করা, জয় করা, এটার নাম হচ্ছে ধৈর্য। সত্যের উপরে টিকায় থাকার জন্য, কল্যাণের উপরে টিকে থাকার জন্য, ভালো কাজের উপরে টিকায় থাকার জন্য লেগে থাকা, অবিচল থাকা এবং কখনো পরাভূত না হওয়া, এটা হলো আপনার সবরের, গিভ আপ না করা, গিভ আপ না করা। জি, এটাই হচ্ছে আপনার সবরের আবিধানিক অর্থ। শরীয়তে কি বলে? শরীয়তে বলে যে ধৈর্য হলো আস-সাবরু বিত-তাআ, আল্লাহ পাক যে ইবাদতগুলো আমাদেরকে দিয়েছেন সেই ইবাদতে নিমগ্ন থাকা, এবং এই ইবাদতের ভিতরে যে মনের ভিতরে এক ধরনের কখনো ইবাদত করতে মনে চায় না, এজন্য ইবাদত, এটা হলো যে ইবাদতের সাথে লেগে থাকার জন্য সর্বদা ইবাদত করা, এটা হলো সবরের অর্থ। আর একটা হলো আর একটা হলো আল ইস্তিনাবু আন মানহিয়াতিল্লাহ,
গুনাহ থেকে বেঁচে থাকার কি করা, গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করা, গুনাহ থেকে মুক্ত থাকার জন্য ধৈর্য ধারণ করা। এটা আর একটা ধৈর্য, যে গুনাহ আমার করতে মনে চাচ্ছে, তৎসত্ত্বেও আমার নিজকে ওই কর্ম থেকে, গুনাহের কর্ম থেকে, পাপের কর্ম থেকে নিজকে বিরত রাখলাম। বলছে এটাও ধৈর্যের অর্থের ভিতরে। আর আল ইস্তেকামাত, যে কোনো কাজ যেগুলা ভারসাম্যপূর্ণ, যেগুলা ইতিবাচক, সেই সমস্ত অবস্থার ভিতরে নিজকে অবিচল রাখা, ইতিবাচক পজিশনে। এটাও কিন্তু আপনার সবরের, শরীয়তের দৃষ্টিতে এটা সবরের একটি অর্থ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলাম ও জীবন। আমরা ছোট্ট বিরতি যাচ্ছি, বিরতির পর আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলাম ও জীবন। তো আমরা যিনি আলোচনা করছিলাম যে সবর তো ক্লাসিফিকেশন আছে, সবর আল তাআ, সবর আল মাসায়েব, সবর আল শরীয়তের কথা, কিন্তু কোরআনে যে সবরের কথাটা বলা হয়েছে আমরা সেটা আলোচনা করব এখন। যে কোরআনে সবর যেটাকে বলা হয়েছে, সেই সবর অর্থ হলো যে কোনো একটি ঘটনার প্রেক্ষিতে তাৎক্ষণিক এটার ফিডব্যাক না দেওয়া। তাৎক্ষণিক এটার ফিডব্যাক, একজন এখন এমন একটা কথা বলছে, সেই কথা বলার পরে তাৎক্ষণিকভাবে এটার জবাব দিকে না যাওয়া। সেই কথাটি যেটি আমার সামনে বলা হলো, এটা আমার জন্য ধৈর্য ধারণ অতীব কষ্টের এবং তার উপযুক্ত জবাব দেওয়া দরকার, কিন্তু এই ক্ষেত্রে নিজকে সংবরণ করে রাখা এবং ওইটার প্রতিক্রিয়া ব্যক্ত না করা। এটা হলো কোরআনে যে সবরের কথা বলা হয়েছে, এখানে এই বিষয়টাকে জ্ঞাপন করা হয়েছে। জি। আর যে সবরকে যে তিনটা ভাগ করা হয়েছে শরীয়তের দৃষ্টিতে এটাকে এভাবে ভাগ হাদিসের মধ্যে যেটা আসছে, জি জি, যে সবর আল্লাহ তাআ, সবর ইস্তেনাব আনিল মাসিয়াত, আর হলো ইস্তেকামাত ফি উমুরিল খায়র। কেমন, এটা হলো ব্যাপার, মানে দ্বীনের কাজের উপরে সর্বদা অবিচল থাকতে লেগে থাকা আর কি, এটা হলো সবর। যারা দেখা যায় যে আপনি ঘুমাচ্ছেন, এখন এই ঘুমের মধ্যে ফজর নামাজের সময় হয়ে গিয়েছে, তখন আপনার তো এই ঘুমটা ভেঙে নামাজে যেতে হবে, কষ্ট হচ্ছে, শয়তান আপনাকে ধোঁকা দিচ্ছে, শরীর চাচ্ছে না। এই যে ধৈর্যটা ধরা, এখানে আপনি গুনার থেকে না, এটা হচ্ছে সবর আলা তাআত। আল্লাহ তাআত, হ্যাঁ, তারাবি নামাজ পড়তে কষ্ট হচ্ছে, তারপর আমি পড়ছি, রোজা রাখতে কষ্ট হচ্ছে, তারপরে আমি রাখছি, এটা সবর আলা তাআত। এখানে এটাও সবর, এটাও সবর এখানে আছে। আবার গুনাহ যেটা হচ্ছে, আমার এখন মন চাচ্ছে গুনাহ করতে, আমার মন চাচ্ছে আমি বসে বসে কোথাও মুভি দেখি, সব সময় আছে 80 না পরে মুভি দেখি। সবর আনের মাআসি, জি, যে গুনাহ থেকে নিজেকে ধৈর্য ধারণ করা। জি, আমরা সাধারণত সবর যেটা মনে করি, সবর আল মাসায়েব যেটা মনে করি, বিপদের সময় মানে কষ্ট হবে, কিচ্ছু ব্যক্ত করা যাবে না, চুপচাপ বসে থাকো, দ্যাটস ইট। আমরা মনে করি যে শুধু যে সবরটা এটাই শুধু ধৈর্য ধারণ জি, করা। জি, জি, যে কোনো মুসিবত আসলো, হ্যাঁ, যে ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাকি যে আরো যে পরিচয়গুলো আছে, ওটার মধ্যে আমরা এতটা খেয়াল করি না, কিন্তু সবরে এই জন্য এই যে সবরের যে পুরস্কার, দেখুন কোরআনে নামাজের আলোচনা বেশি হয়েছে আমরা জানি, আমরা অনেকে বলি 81 বার কিংবা 82 বার, কিন্তু সবরের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 92 বার, এর চাইতেও বেশি আল্লাহ পাক কোরআনে আলোচনা করেছেন। নামাজ রোজার চাইতেও বেশি আল্লাহ পাক আলোচনা বেশি করেছেন। কোন এক সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ আউসিনি বিশাইইন, আমার জন্য আপনি কিছু উপদেশ করুন, উপদেশ দিন আপনি আমাকে, যে আপনার এই উপদেশটা যেন আমার বাকি জীবনের জন্য যথেষ্ট হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে তুমি ঈমান আনয়ন করো, ঈমান আনো, ওয়ালা তাগদাব, আর তুমি কোনো সময় রাগ হবে না, তুমি কোনো সময় রাগান্বিত হবে না, তুমি নিজকে ধৈর্য ধারণ করে রাখবে, রাগ হওয়া থেকে নিজকে তুমি মুক্ত করবে। ঈমানের পরে কি রাগ সংবরণ করার কি প্রথম স্তর? না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এই জন্য বলছেন যে নবীজি দেখতে পেয়েছিলেন, বুঝতে পেরেছিলেন তার অনেক রাগ, হ্যাঁ, এই ব্যক্তি প্রতি সে মানে রাগে দিশাহারা হয়ে পড়ে এবং তার মেজাজটাই হচ্ছে হাই টেম্পার ব্যক্তি, যেটাকে বলে আমরা হাই টেম্পার ব্যক্তি। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যক্তিকে ধৈর্য ধারণের জন্য বলছেন যে তুমি রাগ হইও না। আর রাগ হলে এই ব্যক্তি অনেক কাজ করে, যে কাজগুলো গর্হিত কাজ, এর যে উচ্চারণ করে শব্দ, সেগুলো অশ্রাব্য শব্দ। এই জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এই স্পেশালি
এই জিনিসটি করছেন। কারণ এই ব্যক্তির যদি রাগ সংবরণ করার যোগ্যতা তার তৈরি হয়ে যায়, ইবাদতে লেগে থাকা, গুনাহ থেকে মুক্ত থাকার বাকি কাজগুলো সব তার জন্য সহজ হয়ে যাবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য ওই সাহাবীকে কথা বলেছেন। এই জন্য ধৈর্যের ফলাফল অত্যন্ত ভালো। আর ফার্সিতে আরবিতে একটি কবিতাও এরকম ভাবে বলা আছে, জালা বিস সবরি তাবলুগু মা তুরিদ ওয়া বিত তাকওয়া ইয়ালিনু লাকাল হাদিদ, যে তোমার ভিতরে যদি সবর থাকে তাহলে তোমার জন্য তুমি যা চাও আল্লাহ পাক তোমাকে সেই জিনিস দান করবেন, তোমার কাঙ্ক্ষিত জিনিস একদিন তোমার হাতের নাগালে এসে যাবে। অবিত তাকওয়া ইয়ালিনু লাকাল হাদিদ, আর যদি তোমার ভিতরে খোদা ভীতি থাকে তাহলে লোহার মতো শক্ত পদার্থ তোমার জন্য নরম হয়ে যাবে। এটা হলো ধৈর্যের ফল। এখন রোজার সাথে এটা সম্পর্কটা কি? সারাদিন ব্যাপী আমরা ক্ষুতৃষ্ণা নিবারণ করা থেকে নিজকে মুক্ত রাখি, এটা আমাদের জন্য কষ্টকর, বিশেষ করে ইফতারের লগ্ন থেকে। এখানে আমরা ধৈর্যের পরিচয় দিচ্ছি যে আমরা পানি পান করলে রোজা ভেঙে যাবে, আল্লাহর যে ইবাদত সে ইবাদতটা রক্ষা করা হবে না। এই জন্য আমরা এই কষ্ট লাগা সত্ত্বেও আমরা পানাহার বর্জন করে চলি, যে এখানে কিন্তু সবর আমরা প্রদর্শন করছি। সুতরাং আমরা যখন এই ক্ষুতৃষ্ণার কষ্টকে সংবরণ করছি, কথা বাক্য ব্যয় করার ক্ষেত্রেও সংবরণ করছি, তাহলে এই মাহে রমজানে যখন এই কষ্টটুকু আমরা করে প্র্যাকটিক্যালি আমরা 1 মাস পর্যন্ত প্রশিক্ষণ নিলাম, তাহলে বাকি 11 মাস আমাদের জন্য চলা ঠিক এই গুনাহে ক্রোধের প্রকোপ থেকে নিজকে রক্ষা করে, ক্রোধে উন্মাদ হয়ে যাওয়া থেকে নিজকে রক্ষা করা আমাদের জন্য সহজ হবে। জি, আমাদের এক ভাই প্রশ্ন করেছেন যে আমরা যদি যখন দোয়া কুনুত পড়ি, বেদের নামে দোয়া কুনুত পড়ার পর কোরআন থেকে অন্য কোনো দোয়া পড়ার প্রসঙ্গে উনি উল্লেখ করেছেন যে অন্য কোনো দোয়া পড়া যাবে কিনা? যাবে, অন্য দোয়া পড়া যাবে, কিন্তু যদি অন্য দোয়া পড়া যাবে না এমন কোনো সীমাবদ্ধতা আরোপ করা হয় নাই। যেহেতু দোয়ায় কুনুত হলো ওই দোয়া যে দোয়াটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের নৈকট্যশীল আনুগত্যশীল হওয়ার জন্য স্পেসিফিকলি দোয়া করেছেন, সুতরাং যে সমস্ত দোয়া আল্লাহ পাকের নিকটবর্তী করে দেয় কিংবা কোরআনে বর্ণিত দোয়া, সেগুলো করতে কোনো অসুবিধা নাই, করা যাবে। কিন্তু সাধারণ পর্যায়ের মানুষের জন্য এই হুকুম নয়, কারণ সাধারণ পর্যায়ের মানুষ যারা, তাদের জন্য এই দোয়ায় কুনুতের ভিতরে সীমাবদ্ধ থাকাটা ভালো। কারণ ওই দোয়া যদি কোরআনের পড়া হয়, হয়তো তিনি এমন মিস্টেক করবেন যার দ্বারা অর্থ পরিবর্তন হয়ে যায়। জানা থাকে তাহলে, যদি জানা থাকে তাহলে তিনি কোরআনের আয়াত থেকে পাঠ করবেন। আরেকটা জিনিস হলো যে দুইটা জিনিস আছে, একটা দোয়া কুনুত, একটা দোয়া কুনুতে নাজেলা। কুনুত দোয়ায় কুনুত যেটা আমরা করি বেদের নামাজে, একটা কুনুতে নাজেলা, যে সাধারণত কোনো জায়গা পৃথিবীর কোনো প্রান্তে যুদ্ধ হলে হয়। তো এই দুটোর মধ্যে পার্থক্যটা কি জিনিস? দোয়ায় কুনুত হলো যেটা বেতেরের নামাজে আমরা পড়ে থাকি, বেতেরের নামাজটি হচ্ছে ওয়াজিব, আর কুনুতে নাজেলা এটা হচ্ছে নফল। এটা হচ্ছে নফল, যে উম্মতের উপরে যখন কোনো মুসিবত নেমে আসে, কোথাও মহামারী দেখা দেয়, কোথাও এমন ধরনের বিপদ এমন এলো যে সেই বিপদ থেকে উদ্ধার পাওয়া খুবই কঠিন, এমন পরিস্থিতিতে দোয়ায় যে দোয়াটি পড়া হয় এটা হলো ফজরের নামাজে রুকু থেকে উঠে তারপরে দোয়া করা। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া করতে বলেছেন, তিনি নিজে করেছেন খন্দকের যুদ্ধের সময়, মাসব্যাপী। জি, মাসব্যাপী তিনি দোয়া করেছেন, আল্লাহুম্মা হদিনা ফীমান হাদাইত ওয়া আফিনা ফীমান আফাইত ওয়া বারিক লানা ফীমা আতাইত ওয়া কিনা শাররা মা কাদাইত ফাইন্নাকা তাকদি ওয়া লা ইউকদা আলাইক ইন্নাহু লা ইয়াযিল্লু মান ওয়ালাইত ওয়া লা ইয়াইজ্জু মান আযাইত তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইত। এটা হচ্ছে কুনুতে নাজেলা। নাজিল শব্দের অর্থটাই হচ্ছে মুসিবত, বিপদ। বিপদের মুহূর্তে যে স্পেসিফিকলি আল্লাহ পাকের কাছে যে দোয়াটা করা হয় ইন্টেন্সিভলি, ওটাই হচ্ছে কুনুতে নাজেলা। এটা করা, এখন বিপদের সময় যদি কেউ কুনুতে নাজেলা পড়লো না তাহলে তার জন্য গুনাহ হবে না, কিন্তু কুনুতে বেতের যেটা সেটা যদি না পড়ে, ইচ্ছাকৃত যদি কেউ না পড়ে, তাহলে সেটা গুনাহ হবে, কারণ ওটা ওয়াজিব আমলের অন্তর্গত। আর কুনুতে নাজেলাটি হচ্ছে আপনার অপশনাল, এটা হচ্ছে ঐচ্ছিক বিষয়, যে আপনি করবেন সওয়াব পাবেন, যদি না পারেন কোনো অসুবিধা নেই। এক ভাই প্রশ্ন করেছেন, আবু রায়ান, যে ফজর নামাজে আমরা যারা মসজিদে যাই অনেক সময়
বাসার থেকে ফজর নামাজ পড়ে তারপরে বাসা মসজিদে যাই, তো মসজিদে যে ওই সময় কি তাহিয়াতুল মসজিদ পড়া যাবে কিনা, বা অন্য কোনো কাজা নামাজ অথবা কোনো নফল নামাজ পড়া যাবে কিনা? সাধারণত যদি ফায়েতা 5 ওয়াক্ত নামাজ ছাড়া তার আর নামাজ কোনো কাজা নাই তার জিন্দেগিতে, এমন অবস্থায় যদি কেউ তার আগের ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেছে, এশা মনে করুন, এশা তার কাজা হয়ে গেছে, এই এক ওয়াক্ত নামাজই তার কাজা আছে, এখন তিনি ঢুকছেন হচ্ছে আপনার সুবে সাদিকের পরে মসজিদে, রাইট? না, সেটা তো সুন্নতের পরে কথা বলতেছে। জি জি, হ্যাঁ আপনি বলছেন তাহিয়াতুল মসজিদের কথা বলছেন। হ্যাঁ, বলছে সুন্নত পরে ফেলছে বাসার থেকে, হ্যাঁ হ্যাঁ, বাসার থেকে পরে তারপর উনি মসজিদে গেছেন। যে সাধারণত এক্ষেত্রে ওলামা একরাম বলেন যদি বাসায় সুন্নত পড়ে আসেন তাহলে ফজরের সুন্নত এবং ফজরের ফরজ এর মাঝখানে আলাদা কোনো নফল নামাজ নেই এ ব্যাপারে। কারণ যদি কেউ পড়ে ফেলে এটা যে গুনাহে কবির হবে এমনও নয়। তবে ওলামা একরাম ইসলামিক স্কলারগণ বলছেন যে এই টাইমে আউলিয়াগণ, ওলামায়ে রব্বানিয়িন যারা, আউলিয়া বলতে ফোকাহারা যারা, যারা নাকি বড় শ্রেষ্ঠ আলেম এবং বুজুর্গ, ওলামায়ে রব্বানি তাদেরকে বলা হয়। এই ওলামায়ে রব্বানিয়িন যারা, তাদের আমল এটা যে ফজরের সুন্নতের পরে আর ফজরের ফরজ ছাড়া মাঝখানে তার আর কোনো নফল নামাজ তারা পড়তেন না। এবং আরেকটু কথা এখানে বলে নেই, তাহিয়াতুল মসজিদের ব্যাপারে এই ইউটিউবের যুগে অনেকে এই মশলাটির প্রয়োগ ক্ষেত্রকে না জেনে না বুঝে তারা মসজিদ ঢোকার সাথেই পড়া শুরু করে। 1 নম্বর হলো জায়েজ ওয়াক্ত হওয়া, 2 নম্বর হলো পরিবেশ সেই আছে কিনা। ইমাম খুতবা দিচ্ছেন, তিনি এক্সপ্লেনেশন দিচ্ছেন কোন একটা শরীয়তের মাসাইলের, এখন এই তাহিয়াতুল মসজিদের জন্য ঢুকেই ওই ইমামের সামনে দাঁড়ায় এই তাহিয়াতুল মসজিদের সওয়াব নিচ্ছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলছেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। যদি কেউ ফিকার মজলিসে বসে, এই ফিকার মজলিসে বসে দিন শেখা এটা এত বেশি দামি যে 60 বছর অনবরত ইবাদত বন্দেগী করে যে সওয়াব পাওয়া যায়, শুধু একটি দিনই মজলিসে, যে মজলিসে দিনের বুঝ তৈরি হয়, শরীয়তের মাসাইল সম্পর্কে জানা যায়, দিন শেখা যায় ও বোঝা যায়, ওই একটি মজলিসের মর্যাদা 60 বছর নফল ইবাদতের চাইতে বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে আরো সহজভাবে বুঝাইছেন, যেটার দাম কত বেশি, যে ফকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদি। যে একজন যদি দ্বীনের বুঝ রাখেন এমন একজন ফকিহ ব্যক্তি, আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদি, শয়তানের জন্য সাধারণ পর্যায়ে দিনদার মানুষের 1000 মানুষের চাইতে ওই এক ব্যক্তি শয়তানের জন্য বেশি মুসিবতের ভয়ের কারণ শয়তানের জন্য। তার মানে কি, ফিকহ যদি জানা থাকে শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচা যায়, দ্বীনের উপরে সহজভাবে চলা যায়। সুতরাং যখন কোনো মজলিস যদি হয়, এই জন্য এনভায়রনমেন্টের কথাটা বলা আছে। তাহিয়াতুল মসজিদকে আমরা যেভাবে কতিপয় মানুষ, বিশেষ করে ওই যে গ্রুপটা নিয়ে আমরা এখানে বারবার আলোচনা করি, এরা মানুষের অন্তরের ভিতরে এমন একটা আতঙ্ক ঢুকায় দিছে যে মসজিদে ঢুকলেই আমাকে তাহিয়াতুল মসজিদ পড়তে হবে, চাই যে অবস্থায় হোক না কেন। এখানে মশলাটি অনেকে না জানার কারণে ভুল করেন। 1 নম্বর হচ্ছে উপযোগী পরিবেশ এবং উপযোগী সময় হওয়া, এটি ব্যাপার, এটা আমাদেরকে মনে রাখতে হবে। আর এই নামাজখানি মকরুহ ওয়াক্ত না হওয়া, হ্যাঁ মকরুহ ওয়াক্তে না হওয়া। জি হ্যাঁ, আরেকটি ব্যাপার হচ্ছে এই, আমরা বিরতি যাচ্ছি, প্রিয় দর্শক, আমরা যাচ্ছি একটু বিরতি যাচ্ছি, বিরতি পরে ফিরে আসবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক যিনি লাইনে আছেন প্রশ্ন বলুন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আমি হুজুরকে জানতে চাচ্ছিলাম যে ফিতরা কত করে পার পারসন, মানে আমেরিকাতে, আর হচ্ছে যে আমি একটা কোশ্চেন জিজ্ঞেস করছিলাম যে লাইফ ইন্স্যুরেন্সের ব্যাপারে, মানে এটা আমি আসলে ক্লিয়ার আনসারটা পাইনি যে এটা কি হালাল হবে না হারাম। জি, মানে এটা কি হুজুর ক্লিয়ার করতে। ওকে, আমরা কোশ্চেন পেয়েছি, আমরা এটার উত্তর দিয়েছি, হয়তো আপনি শুনতে পাননি বা এমন কিছু কোনো সমস্যা হয়েছে আমাদের এই শ্রবণে। 1 নম্বর প্রশ্ন হলো এটি যে ফিতরা এবছর কতটা হবে, এখনো পর্যন্ত এটা নির্ধারিত হয়নি। তবে আশা করা, আমরা বলতে পারি যে বেশিরভাগই গত বছর যা ছিল এবারও এমনই। 3 স্তরের আপনার ফিতরা আছে। একটা হলো যাদের ইনকাম হলো মধ্যম পর্যায়ে, আর কিছু আছে যাদের ইনকাম বেশি পর্যায়ে, আর সাধারণ পর্যায়ের মানুষ যারা, ইন জেনারেল আমাদের সাধারণ মানুষদের হলো $10,
আর যারা মধ্যম ইনকাম যারা করেন, মনে করেন 75,000 অ্যাবভ যারা ইনকাম করে, তাদের জন্য হলো আপনার $25, আর যাদের ইনকাম এর উপরে তাদের হলো $35। কি কেন এটা হচ্ছে যে একটা হলো গম, আর একটা হলো খেজুর, আর একটা হলো কিসমিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ফিতরার জন্য 3টা জিনিস বানাইছেন। কেন? মানুষের ফাইন্যান্সিয়াল স্ট্যাটাসও 3 ধরনের হয়, মধ্যম ক্লাস, হাই ক্লাস এবং নিম্ন ক্লাস। সাধারণ মানুষের জন্য, হ্যাঁ, সাধারণ মানুষের জন্য ওইটাই যেটা ফিতরাটা কার উপর ওয়াজিব হয়? প্রত্যেকটি মুসলমানদের, যে নাকি আজকে ভূমিষ্ঠ হয়েছে তাকেও ফিতরা দিতে হবে। গরিব যে নাকি যাকাত খায় সেও ফিতরা তাকেও ফিতরা দিতে হবে, তার ফিতরাটাও তাকে দিতে হবে। হ্যাঁ, এটাই হলো মাসআলা। যদি তার কাছে ওই দিন যেদিন নাকি ঈদের দিন সকালবেলা যদি তার কাছে এই পরিমাণ থাকে দেওয়ার মতো, তাহলে, না হলে নয়। জি। উনি প্রশ্ন করেছেন যে লাইফ ইন্স্যুরেন্সটা কি জায়েজ কিনা? জি, লাইফ ইন্স্যুরেন্স এটি জায়েজ নাই, এটা আমরা বলেছি। যেহেতু ইসলামিক পারসেপশনে এই কোশ্চেনটি এসছে, এই জন্য আমরা বলছি, এবং এটার ব্যাখ্যা ইতিপূর্বে আমরা বিস্তারিত দিয়েছি। 1 নম্বর হলো এখানকার ভিতরে ছল চাতুরিটা বেশি, মিথ্যার আশ্রয় নেওয়া হয় বেশি। 2 নম্বর হলো এই সম্পদটা সুদি কারবারে এটা লাগানো হয়। কেমন? আর এখানে যে ছলচাতুরিটা বেশি, সেটা হলো এই যে শব্দটাই প্রমাণ করে যে এটা কিনা জায়েজ নাই, সেটা হলো এটা একটা মিথ্যা কথা বলছেন যে লাইফ ইন্স্যুরেন্স, অথচ এটা হলো ডেথ ইন্স্যুরেন্স। পাওয়া যাচ্ছে মৃত্যুর পরে। কে পাবে? আমার সন্তানাদি পাবে। তা আপনি লাইফ ইন্স্যুরেন্স নাম দিলেন কেন ডেথ ইন্স্যুরেন্সকে? এটা একটা মিথ্যা কথা, মিথ্যার মাধ্যমে আপনার কাছ থেকে টাকা নিচ্ছে, এবং এটাকে এমন ভাবে ফুলায়া ফেপায়া আপনার আমার সামনে দিচ্ছে যে এই টাকাটা নিয়ে তারা ব্যয় করছে সুদি কাজে। তো সুদি কাজের সাথে সম্পৃক্ত থাকা এটা যেমন হারাম, সুদি কাজের ব্যাপারে 10 প্রকারের মদ এবং সুদ, এই 10 প্রকারের সাথে সম্পৃক্ততা শরীয়তে হারাম সাব্যস্ত করেছে। এই দৃষ্টিভঙ্গিতে এই ইন্স্যুরেন্সটা হারাম। এখন প্রশ্ন হচ্ছে যে লাইফ ইন্স্যুরেন্সের ভিতরে 1 প্রকারের তো কমপক্ষে গ্যারান্টি পাওয়া যায় যে আমার যদি কোনো ঘটনাক্রমে ইন্তেকাল হয়ে যায়, আমার সন্তানদের বড় একটা অ্যামাউন্ট পাবে। তাহলে এটা শরীয়তে কেন হারাম বলে আপনারা কত আমাদেরকে বঞ্চিত করবেন? একটি পয়েন্ট এখানে আমাদের সকলের মনে রাখা উচিত। ইসলাম জীবনের নিরাপত্তার ব্যাপারে সবচেয়ে বেশি ইসলামিক অর্থনীতির ভিতরে যে ফিতরা বলি, জাকাত বলি, বা অন্য দান বলি, কাফারা বলি, এগুলো সব কিন্তু আপনার এই অর্থনৈতিক জীবনের নিশ্চয়তার জন্য। অর্থনৈতিক জীবন যাতে মানুষের কি থাকে, স্থিতিশীল থাকে, অর্থনৈতিক দুরবস্থার মুখোমুখি যাতে মানুষের না হয়, তার জন্য শরীয়তের সমস্ত পরিকল্পনা। যেহেতু আজকের যে অর্থনৈতিক সিস্টেম, এই সিস্টেমটা একটাও আমাদের না। যেহেতু যেদিন থেকে এই মেটালিক কারেন্সি শুরু হয়ে গেছে পৃথিবীতে, এই দিক থেকে পৃথিবীর ভিতরে দারিদ্রতা এবং এক গোত্র যারা সবচেয়ে বেশি ধুরন্ধর, তারা সবচেয়ে বেশি সম্পদশালী হয়ে গেছে, এবং সম্পদের যে অবাধ বিচরণ, সুষম বন্টন, যেটা একটা হলো সুষম, অবাধ বিচরণটা বন্ধ হয়ে গেছে। সারা পৃথিবীর সম্পদ মাত্র 20% মানুষের কাছে। পৃথিবীর সম্পদের 80% সম্পদ মাত্র 20% মানুষের কাছে রক্ষিত হয়ে আছে। আর দেখা যাচ্ছে এই ব্যাংক, দেখুন একটু খেয়াল করে, ব্যাংকে টাকা জমা রাখছি, ব্যাংকে আমাদের টাকা দিয়েই তারা ব্যবসা করছে। আমার টাকা দিয়ে আপনাকে যখন আমাকে ঋণ দিচ্ছে, সেই ঋণের সময় 5%, 10%, 7% এক কোম্পানি এক ধরনের আপনাকে আমাকে কি করছে, সে ইন্টারেস্ট আপনার কাছ থেকে নেয়। অথচ টাকাটা কিন্তু আমারই, আমি জমা দিয়েছি, আপনি দিয়েছেন জমা, কিন্তু মাঝখানে সেই টাকাটা জমা নিয়েই ওই টাকাটা তারা তাদের পরিকল্পনা অনুযায়ী তারা ব্যবহার করছে। এই ব্যাংকে তাদের ট্রিলিয়নস অফ ডলার পড়ে থাকে, তারা এই টাকাটা আটকায় রাখবে, কিন্তু আপনাকে সহজ শর্তে ঋণ দিবে না। এই যে বৈষম্য, এই যে পৃথিবীতে এক শ্রেণীর মানুষের মাথায় হাত বুলিয়ে রেখে সম্পদকে মানে স্বাভাবিক সাবলীল ভাবে সর্বত্র সার্কুলেশন করার ব্যবস্থাপনা এরা রোধ করেছে। আর ইসলাম এটাকে এসে সর্ব জায়গায় এটাকে জারি রেখেছে, যাতে করে সম্পদ এক জায়গায় আটকায় না থাকে। আপনার টাকা আপনি ইন্স্যুরেন্সে দিচ্ছেন, আপনার টাকা আপনি জমা করে রাখছেন, আপনার টাকা এমন করছেন আপনি যে আপনার টাকা জমা করে আরেকজন এটা দ্বারা ব্যবসা করছে, আপনি নিজেও উপকৃত হতে পারছেন না। শরীয়ত এখান থেকে বেরিয়ে তারা বলে যে তোমার জাকাত আদায় করো, তোমার ফিতরা আদায় করো, তোমার কাছে যদি টাকা থাকে সেটা অন্য কাজে ব্যয় করো,
আর কেউ যদি টাকা আটকায় রাখে তাহলে সেখান থেকে আবার জাকাত বের করে নিয়ে আসে, অর্থাৎ ওই টাকাটি ব্যয় হচ্ছে যারা নিম্ন আয়ের মানুষ তাদের জন্য। এভাবে ইসলাম অর্থনৈতিক ভারসাম্য বিশ্ব সমাজে মানব সভ্যতায় তারা ইসলাম রক্ষা করছে। কিন্তু আধুনিক কালে পৃথিবীতে আপনি আজকে দেখুন, এই যে দুনিয়ার আধুনিক যে অর্থনৈতিক সিস্টেম, এই সিস্টেমে আজকে দেখুন ব্যাংকের কাছে কি পরিমাণ টাকা, কোন কোন দেশের এত পরিমাণ টাকা যে তারা পৃথিবীর দারিদ্রতাকে পর্যন্ত তারা নিজেরা নিয়ন্ত্রণ করছে। এক দেশের কারেন্সির মূল্য হচ্ছে $90,000, 90,000 টাকার চাইতেও হলো যে আপনার কম আর একটা দেশের কারেন্সির সাথে। এই যে বৈষম্য, এটা কি কারণে হয়েছে? শুধুমাত্র এই সুদী সিস্টেম পৃথিবীতে আসার কারণে এবং মেটালিক মুদ্রার কারণেই, মেটালিক মুদ্রা থেকে ফিরে নোটের দিকে যাওয়ার কারণেই পৃথিবীর ভিতরে এই বৈষম্যটুকু দুনিয়ায় সৃষ্টি হয়েছে। আমাদের একবার প্রশ্ন করেছেন যে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে মেসেজ দিয়ে দেওয়া সালামের জবাব দেওয়াটা কি জরুরি? সাধারণত যে সমস্ত সালাম ডাইরেক্ট হয়, ও সমস্ত ডাইরেক্ট সালামের উত্তর দেওয়া ওটা হলো আপনার কর্তব্য। আর যে সমস্ত সালাম তাৎক্ষণিকভাবে দেওয়া কর্তব্য, যে সমস্ত সালাম আপনার ইসের মাধ্যমে আসে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আসে, সেগুলাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওইভাবে সালাম দেওয়া, মনে দিলেও এটা আপনার কি আদায় হয়ে যাবে। জি, আর সোশ্যালের জগৎটা এখন বিশাল হয়ে গেছে, এটাও একটা ব্যাপার। সুতরাং যদি কেউ যদি সালাম এমন দিয়ে থাকে যে সে মুখ থেকে মন থেকে বলেনি কিন্তু লিখে দিছে, আমরা যারা সালাম দেই তারাও কিন্তু সালাম দিতে জানি না। যিনি সালাম দিচ্ছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তিনি সালাম বলে তারপরে সালামটা লিখবেন। আর আমরা সালাম অমুকে রেখে সালাম দিয়েন, সালাম পৌঁছে দেওয়ার দায়িত্ব যাকে দিচ্ছেন তাকেও বলার সময় বলে না যে আসসালামু আলাইকুম বলবেন, তাকে বলে যে অমুকে সালাম দিয়েন, ভাই অমুক মুরব্বীর আমার পক্ষ থেকে সালাম দিয়েন। আর তো দেয়ই নেই তার সালাম, তাহলে সালামের উত্তর কি দিবে? এরকমও সোশ্যাল মিডিয়ায় বা লেখায় সালাম যারা দেন তারা নিজেরা সালাম উচ্চারণ করেন না, লেখেন। এটা নয়, সালাম যদি কাউকে দিতে হয় তাহলে সালাম বলতে হবে। হ্যাঁ, জি। একটি প্রশ্ন হলো, ব্রাদার আজিজুল ইসলাম প্রশ্ন করেছেন, আমার হাত, পা ও বুকের লোম কিছুটা বড়, ডাক্তার দেখানোর পর ওনারা বলেছেন এটা স্বাভাবিক, কিন্তু আমার কাছে যেন কেমন লাগে। প্রশ্ন হলো, এসব লোম কাটা বা কামানো কি জায়েজ হবে কি? জি না, শরীরের যে সমস্ত অংশের পশম কর্তনের ব্যাপারে নির্দেশ আছে তার বাইরের এ সমস্ত পশম কর্তন করা এটা জায়েজ নাই, নিষেধ। মহিলাদের মাথার চুল কাটা এটা জায়েজ নেই। হ্যাঁ, তারা যদি স্টাইল যেটা করে সেটার জন্য একটা সীমাবদ্ধতা পর্যন্ত এটা কি আছে, কিন্তু একেবারে ছোট করে এরকম ভাবে রাখা যেটা অন্য অন্য অমুসলিম জাতির সাথে সম্পৃক্ত হয়ে যায়, মুসলিম অমুসলিমের পার্থক্যটা, বিশ্বাসী অবিশ্বাসীর পার্থক্যটা বোঝা যায় না, সেই জাতীয় সাদৃশ্যতা অবলম্বন করে চুলের স্টাইল ফলো করা এটাও নিষেধ আছে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। কিন্তু পুরুষের জন্য বুকের পশম কাটা, শরীরের অন্য অঙ্গের পশম কাটা, এটা কোনো শারীরিক কোনো অসুবিধা না হলে, এখন বলে যে আমার ভালো লাগে না, আপনার ভালো তো অনেক কিছুই লাগে না, আমার ভালো তো অনেক কিছুই লাগে না, শরীয়তের অনেক আমল আমার ভালো লাগে না, হ্যাঁ, ডাক্তারের শারীরিক কোনো যদি ক্ষতি না হয় তাহলে ডাক্তার যদি বলে যে না কাটার প্রয়োজন আছে তোমার, এটা না করলে এই ক্ষতি হবে। যেমন মনে করেন কোনো এক জায়গায় সেলাইয়ের প্রয়োজন, এখন সেখানে এত বেশি পশম যে সেলাই করা যাচ্ছে না, তাহলে ডাক্তার কি করে ওই জায়গাটা তারা শেভ করে নেয়, তো এটা করা যায়। কিন্তু এটা ছাড়া প্রয়োজন মুহূর্তে শরীরের পশম এটা কাটা এটা নয়, কারণ এটার পিছনে কিন্তু আপনার অনেক কল্যাণ আছে যেটা আমরা জানি না। দেখুন চোখের যে ভুরুটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা দিয়েছেন, এটার দ্বারা কত লাভ, যে সূর্যের যে তাপ যেটা ডাইরেক্ট, এটা কিন্তু আমাদের পরিশীলিত হয়ে এই ভুরুর কারণে আমরা কিন্তু এটা পাই। আর একটা হলো দেখেন চোখের পরটা যদি আমাদের না থাকতো, সেখানে যে পশমগুলো আছে এই পশমগুলো আমাকে কত ধরনের ভাইরাস থেকে, কত ধরনের ময়লা থেকে আমার চোখগুলোকে রক্ষা করে। আরেক ভাই প্রশ্ন করেছেন, হামিম আকন্দ, আমার সময় খুব কম, গত কিছুদিন আগে আমার স্ত্রী মারা গেছে, কিন্তু আমি তার দেড় মোহরের টাকা পরিশোধ করিনি, নিয়েছিল তার নামে কিছু টাকা লিখে দেওয়ার, সেও রাজি ছিল, দেওয়া হয়নি, এখন করণীয় কি? ওই সম্পত্তিটুকু আপনি সন্তানাদিদের ভিতরে বন্টন করে দিবেন, তার ওয়ারিস যারা তাদের মাঝে এটা বন্টন করে দিবেন, কিন্তু আপনি সদকা করে দেওয়া, অথবা সদকা করে দিতে পারলে আরো বেশি ভালো, কিন্তু তাদের কাছ থেকে পারমিশন নিয়ে নিতে হবে। এই এখন যেহেতু
যিনি ইন্তেকাল করেছেন তার আর এই সম্পদ ভোগ করার কোনো সুযোগ নেই। সুতরাং এটা যেহেতু অর্থনৈতিক বিষয়, কাজে এটার অংশটা ভাগ করে দিতে হবে তার যারা ওয়ারিস, তার সন্তান মেয়ে থাকে, আপনার যদি মেয়ে থাকে, ছেলে থাকে, তাদের মাঝে দিবেন। স্বামীও পাবে। হ্যাঁ, স্বামী এখানে পাবে না, কারণ হলো যে এখানে দিলে আবার নিজের উপরে চলে আসবে, সেটাকে এখানে দান করতে হবে ওই অংশটুকু তার স্ত্রীর জন্য। জি, জি, আরেকজন প্রশ্ন করেছেন, লাস্ট প্রশ্ন, আমার হাতে সময় নেই। যে আমার হাতে সময় শেষের দিকে চলে আসে। ধন্যবাদ আপনার প্রস্তুতি মানা, জাযাকাল্লাহ খায়ের। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলাম ও জীবন। আমরা আলোচনা করছিলাম সবর নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবরের ব্যাপারে অনেক সুসংবাদ দান করেছেন। এবং এই রমজান মাসে সবর যদি আমরা ধৈর্য ধারণ করতে পারি, রাসূল বলছেন সবর জাযাউ আল জান্নাহ। তো আমরা আমাদের এই বাকি যেই 18 দিন রয়েছে, এই 18 দিনে আমাদের সবরকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাব এবং এই প্র্যাকটিসটা আমরা বাকি মান্থ অফ রমাদানে আমাদের পরিচালনা করব। এই আশা রেখে আজকের মতো ইসলাম ও জীবন শেষ করছি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।